একদম কারো হেল্প ছাড়া কীভাবে বাইক রাইড করা শিখবেন সেই বিষয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে ডিটেলে তুলে ধরবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে যারা নতুন বাইক কিনবেন সামনের দিকে চিন্তা করছেন তারা কারো হেল্প ছাড়া নিজে নিজে বাইকটা রাইড করে শিখে ফেলবেন। তো চলেন মূল ভিডিওতে যাই। প্রথমে যদি আমি আসি বাইকের সুইচগুলো সম্পর্কে আপনার ধারণা দিই, আসলে যে কোন সুইচটা কী কাজে লাগে। তো আপনারা এটা তো জানেন যেটা ইগনিশন সুইচ, এটার মাধ্যমে বাইকের চাবি, এটা আর কি, এটার মাধ্যমে বাইকের ডিসপ্লেটা অন হয়। এটা যখন পিছন দিকে দিবেন, এই যে পিছন দিকে এইভাবে ঘাটটা রাখা যখন পিছন দিকে দিবেন তখন এই ঘাড় লক হইলো। আর ঘাড় লক খুলবেন কীভাবে, একটু নিচের দিকে চাপ দিয়ে এই যে একটু দিলেন, ঘাড় লক খুলে গেল। দেন আপনি যখন আরেকবার দিবেন এই যে বাইকটা আপনার ডিসপ্লেটা চালু হলো। ডিসপ্লে চালু হওয়ার পরে যে আপনার তো এখন বাইক স্টার্ট করতে পারবেন, বাট তার আগেই আমি আপনাদেরকে সুইচগুলো সম্পর্কে ধারণা দিই। এটা হলো সেলফ সুইচ বাইকের, এই যে ডান পাশের হ্যান্ডেলবারের নিচনের যে সুইচটা, এটা বেশিরভাগ বাইকের এখানেই সেলফ সুইচ দেওয়া হয়। এটা হলো সেলফ সুইচ। ঠিক সেলফ সুইচের ঠিক উপরে এটা হলো আপনার হেডলাইটের সুইচ। হেডলাইটটা যখন একদম বাম দিকে যখন টানা থাকবে, বন্ধ অবস্থায় থাকবে, এই অবস্থায় নিলে এই যে ডিসপ্লেটা চালু হবে। এই অবস্থায় অন্ধকার হলে বোঝা যেত এই অবস্থায় ডিসপ্লেটা চালু হয়েছে এবং পিছনের ব্যাকলাইটটা কিন্তু জ্বলছে এই অবস্থায়। দেন আপনি যখন আরেকটা দিবেন তখন হেডলাইটটা একদম ফুল, এখন কিন্তু ফুল হেডলাইটটা জ্বলা অবস্থায় আছে আমার। তো এটা হলো সুইচ। আর এই পাশের যেটা হলো নিচেরটা, বাম পাশে হ্যান্ডেলবার নিচেরটা হলো হর্নের সুইচ। এই যে হর্নের সুইচ ঠিক নিচের সুইচটার ঠিক উপরে যে সুইচটা, এটা হলো ইন্ডিকেটর সুইচ। বাম দিকে দিলে বাম দিকের ইন্ডিকেটার, এই যে বাম দিকের ইন্ডিকেটার জ্বলছে। এবার সোজাসুজি চাপ দিলে বন্ধ হয়ে যাবে এবং ডান দিকে দিলে ডান দিকের এই যে ডান দিকের ইন্ডিকেটার জ্বলছে এবং একটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। দেন এটা এর ঠিক উপরেই, চাপার উপরেই যে সুইচটা, এটা হলো হেডলাইটের আপার এবং লোয়ার বিম। আপনারা যখন হাইওয়েতে চালাবেন তখন এই যে আপার বিম, এই যে হেডলাইটটার আপার বিম, আর যখন নর্মাল রেগুলার শহরের রাস্তা কিংবা গ্রামের রাস্তা চালাবেন তখন লো বিমে চালাবেন। আর এখানে আরেকটা সুইচ আছে দেখেন, এটা হলো পাস লাইট। আপনি যখন কোনো ওভারটেক করবেন কিংবা সামনের গাড়িকে স্লো করতে সিগন্যাল দিবেন যে আপনার গতি বেশি, বিভিন্ন কারণে এই পাস লাইটের ব্যবহার করা হয়। এটা যখন দিবেন তখন হেডলাইটটা জ্বলবে এবং নিববে, হাই বিমটা জ্বলবে নিববে, এই যে জ্বলতেছে নিবতেছে, এটা হলো পাস লাইট। আর একটা সুইচ আছে বাইকের, অনেক বাইকে দেওয়া থাকে অনেক বাইকে দেওয়া থাকে না, এটা হলো ইঞ্জিন কিল সুইচ। এই লাল সুইচটা, ইঞ্জিন কিল সুইচের মাধ্যমে আপনি মনে করেন কোনো জ্যামের মধ্যে যা দাঁড়ালেন তখন চাবি দিয়ে ইঞ্জিনটা অফ না করে এই কিল সুইচের মাধ্যমে আপনি যখন এটা সামনের দিকে দিয়ে দিবেন অটোমেটিক বাইকের স্টার্টটা বন্ধ হয়ে যাবে এবং বাইকটা যখন আবার স্টার্ট করার প্রয়োজন হবে তখন এটা নিচের দিকে আবার দিয়ে দেন আপনি সেলফ দিবেন, বাইকের সেলফ স্টার্ট নিয়ে নেবে। তো সুইচ সম্পর্কে একটা ধারণা দিলাম মোটামুটি। দেন আপনাকে এখন বাইকটা চালু করতে হবে। আমার এই সুজুকি বাইকে ক্লাস ধইরা, নিউট্রাল অবস্থায় থাকলেও ক্লাস ধইরা বাইকটা চালু করা লাগে। কিছু কিছু বাইকে নিউট্রাল অবস্থায় থাকলে ক্লাস না ধরলেও বাইকটা চালু হয়। তো আমার বাইকে যেহেতু বাইকে ক্লাস ধরে চালু করতে হবে, শুরুতেই আপনার বাইকে নিউট্রাল আছে কি না নিউট্রাল অবস্থায় নিয়ে আসবেন বাইকটাকে। আমি গিয়ার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই। গিয়ারটা হলো আরও দুই তিনটা জিনিস আছে, সরি আমি দেখাইনি। আরও দুই তিনটা জিনিস হলো এই যে ডান পাশের যেই লিভারটা, এটা হলো ব্রেক লিভার, সামনের ব্রেকের লিভার। এই যে এটা টান, আপনি এটা আস্তে আস্তে যখন টান দিবেন সামনের ব্রেকটা ব্রেক হবে। আর এটা হলো ক্লাস লিভার। ক্লাস লিভারের প্রয়োজন হয় আপনি যখন বাইকের গিয়ার শিফট করবেন তখন এই ক্লাস লিভারের প্রয়োজন হবে। বাইকে যখনই গিয়ার শিফট করতে হইব তখনই আপনার এই ক্লাস লিভার ব্যবহার করতে হবে। মানে ক্লাস লিভার ফুল টান দিয়ে ধরতে হবে, হাফ কিন্তু টান দিয়ে ধরবেন না। হাফ টান দিলে আবার ক্লাস প্লেটের উপর চাপ পড়বে, বাইকের ক্ষতি হবে। এই জন্য কখনোই গিয়ার শিফটের সময় হাফ ক্লাস করবেন না, চেষ্টা করবেন সবসময় একদম ফুল ক্লাস ধইরা দেন গিয়ারটা শিফট করতে। আর কিছু কিছু সময় আমাদের মনে করেন বাইকের গতি 1 নাম্বার গিয়ারে আছে, 1 নাম্বার গিয়ারে মানে বাইকের গতি অনেক কম রাখা লাগতেছে, জ্যাম আছে সামনে কিংবা ভাঙ্গাচোরা রাস্তা, পিচ্ছিল রাস্তা, এইসব রাস্তায় আপনারা আস্তে রাইড করবেন, 1 নাম্বার গিয়ারে বাইকটা রাইড করবেন। তখন বাইকের গতি 3-4 থাকে অনেক সময়। আমাদের তো এফআই ইঞ্জিনে ফুল ক্লাস ছেড়ে রাখলেও বাইকটা বন্ধ হয় না, বাট কার্বোরেটর ইঞ্জিনে যখন 3-4 গতিতে চলবে তখন যদি আপনি ক্লাসটা একটু হাফ না করে রাখেন তখন কিন্তু আবার বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে চায়। এই হাফ ক্লাস করে রাখলে কি, হাফ ক্লাস করে যখন থ্রোটলটা সামান্য একটু বাড়ায় রাখবেন তখন বাইকের পাওয়ারটা ইঞ্জিনের পাওয়ারটা পিছনের চাকা অল্প যাবে এবং বাইকটাও স্টার্ট বন্ধ হবে না। একটু আরপিএম, সামান্য একটু আরপিএম 3 থেকে 4000 আরপিএম দিয়ে রাখবেন। এই জন্য অনেক সময় জ্যামের রাস্তায়, ভাঙ্গাচোরা রাস্তায় হাফ ক্লাসে বাইক রাইড করতে হয়। বাট এছাড়া বাইকের হাফ ক্লাস ব্যবহার করার কখনোই হাফ ক্লাস ব্যবহার করবেন না। গিয়ার শিফট করার সময় অবশ্যই ফুল ক্লাস ধরে বাইকের গিয়ার শিফট করবেন। গিয়ার সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, তারপরে আপনাদেরকে চালানোটা শেখাই। এই হলো সামনের দুই পাশে 2টা লিভার আছে পায়ের, যে ডান পাশের পায়ের যে লিভারটা এটা হলো পিছনের ব্রেকের লিভার। এটা চাপ দিলে পিছনের ব্রেক ধরবে। আর এই যে ডান পাশে এটা হলো ডান পাশেরটা হলো পিছনের ব্রেকের লিভার। আর বাম পাশে যে লিভারটা আছে এই যে এই লিভারটা, এটার দিকে আপনি যখন চাপ দিবেন তখন বাইকটা 1 নাম্বার গিয়ারে পড়বে। একটু দেখেন,
1 নাম্বার গিয়ারে পড়বে। এই যে আমি এখন একটু চাপ দিলাম, এই যে চাপ দিছি, এই যে ক্লাচ ধরা, অবশ্যই ক্লাচ ধরে চাপ দিতে, এই যে ক্লাচ ধরলাম, এই যে চাপ দিছি, নিচের দিকে চাপ দিছি। প্রথমে নিচের দিকে চাপ দিবেন, বেশিরভাগ বাইকে একই সিস্টেম, নিচের দিকে চাপ দিলে 1 নাম্বার গিয়ারে পড়বে। 1 নাম্বার গিয়ারে পড়লে দেন আপনি যখন চালাতে শুরু করবেন তখন আর কি বাইকটা আস্তে আস্তে চলা শুরু করবে। যেমন 2 নাম্বার গিয়ারে কীভাবে নেবেন, 2 নাম্বার গিয়ারে যখন নেবেন, এই যে নিচের দিক দিয়ে পাটা ঢুকাইয়া এই যে ক্লাচ লিভারটা টান দিয়া উপরের দিকে আলগি দিবেন, উপরের দিকে আলগি দিয়েছে, একবারে ডাইরেক্ট 2 নাম্বার গিয়ারে এসে পড়ছে। দেন আপনি 3 নাম্বার গিয়ারে নেবেন, এই যে দিলাম, মানে নিচের দিকে পা ঢুকাইয়া আস্তে আস্তে উপরে দিবেন, 3-এ পড়ছে, আবার দিবেন, এই যে 4-এ পড়ছে, আবার এই 5-এ পড়ছে, এইভাবে। আর কমানোর সময় উপর থেকে এই যে পা দিয়া একটা কমাইবেন, এই যে 4-এ পড়ছে, আবার দিবেন, 3-এ পড়ছে, আবার দিবেন, এই যে 2-এ পড়ছে, তারপরে হালকা করে আস্তে দিবেন, নিউট্রালে পড়বে, এই যে নিউট্রালে পড়ছে। তো এইভাবে বাইকের গিয়ারটা শিফট করবেন। এখন আমি চালনা শুরু করে আপনাদেরকে চালনাটা শিখাই দেন। এখন আমরা বাইকটা চালনা করা শিখব, সব সুইচ সম্পর্কে, লিভার টিপার সম্পর্কে, সব সম্পর্কে ধারণা দিলাম। তো প্রথমে যখন আপনি বাইকটা স্টার্ট করবেন, এই যে নিউট্রাল অবস্থায় রাখবেন, ক্লাচ লিভার টান দিবেন। আর যে বাইকে ক্লাচ লিভার টান দিতে হয় না, ক্লাচ লিভার টান দেওয়া ছাড়াই বাইকটা প্রথমে স্টার্ট করবেন। আমারটা ক্লাচ লিভার টান দিয়ে চালু করতে হয়। যে চালু করলাম, চালু করার পরে এখনই আপনার শুরুতেই যে চ্যালেঞ্জটা, এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনি যখন এই নিউট্রাল অবস্থায় থাকবে তখন কিন্তু ক্লাচ ছেড়ে রাখলে হবে, বাট আপনি যখন 1 নাম্বার গিয়ারে দিবেন, গিয়ারে যখন দিবেন তখন অবশ্যই গিয়ারে ফেলানোর আগে ক্লাচটা টান দিয়ে ধরবেন। আর এই ক্লাচটা টান দিয়ে ধরার পরে তারপর হলো গুরুত্বপূর্ণ কাজটা, যে থ্রোটলের ব্যবহার আর ক্লাচটা কীভাবে ছাড়বেন। এটা যদি আপনি আয়ত্তে না আনতে পারেন, শুরুর দিকে বারবার স্টার্টটা বন্ধ হয়ে যাবে, আরপিএমের সাথে যদি ক্লাচ ছাড়ার সামঞ্জস্য না থাকে। তো যেটা করবেন, আপনি এই যে ক্লাচ প্রথমে টান দিয়ে ধরবেন, থ্রোটলে হাত রাখবেন, থ্রোটলে হাত রেখে অবশ্যই আপনি যে বাইকে যখন বসবেন, এই 2টা পা বাইকের টাঙ্কির সাথে চাপায় লাগায় রাখবেন। আর এইভাবে হ্যান্ডেলবার যখন ধরবেন তখন এইভাবে টান রাখবেন না, একটু লুজ রাখবেন, এই যে এইভাবে, যেন একটু ফ্লেক্সিবল থাকে, ধাক্কায় পড়লে যেন আপনার হাতটা স্প্রিংয়ের মতো কাজ করে। দেন আপনি যে ক্লাচ ধরলেন, ধইরা এই যে গিয়ার লিভার আমি যেটা দেখাইছিলাম নিচের দিকে দিলে 1 নাম্বার, এই দেখেন এখন 1 নাম্বার গিয়ারে পড়বে, 1 নাম্বার গিয়ারে পড়লো। এখন কিন্তু ক্লাচ ছেড়ে দেবেন না, ক্লাচ ধরা অবস্থায় রাখবেন, এই থ্রোটলে হাত দেবেন, এই থ্রোটলে হাত দিয়ে থ্রোটলটা সামান্য আরপিএমের দিকে শুরুর দিকে একটু খেয়াল রাখবেন। আরপিএমটা এই যে 2500, 3000 এরকম আরপিএম পর্যন্ত দিবেন, এর বেশি আরপিএম দিবেন না, মানে আস্তে আস্তে দিবেন। এই যে দেখেন আরপিএমটা দিচ্ছি, এই যে দেখছেন 2500, এই যে 3000, মনে করেন 3000 আরপিএম আসার পরে আপনি যে ক্লাচ লিভারটা আবার আস্তে আস্তে ছাড়েন। এই যে আমি ক্লাচ লিভারটা আস্তে আস্তে ছাড়তেছি, আস্তে আস্তেই ছাড়বেন ক্লাচ লিভারটা যখন আমার আরপিএম দেখেন এই 2000 আরপিএম এই আছে, ক্লাচ লিভারটা আমি আস্তে করে ছাড়তেছি। থ্রোটলটা কিন্তু বাড়াইবেন না, এই সময় থ্রোটলটা এক জায়গায় ফিক্সড ধরে রাখবেন, এই থ্রোটলটা এক জায়গায় ধরে রাখবেন, এই যে 2 থেকে 2500 আরপিএমে। দেন ক্লাচ লিভারটা ফুল ছেড়ে দেবেন, ফুল ছেড়ে দিয়ে আপনি 1 নাম্বার গিয়ারে রাখাই বাইকটা কিছুক্ষণ চালাইবেন। এইভাবে থ্রোটলটা কম বেশি করবেন না। আপনি যখন থ্রোটলটা কমাই দিবেন তখন এই যে 2000-এর নিচে যখন থ্রোটল চলে আসবে তখন বাইকের স্টার্টটা দেখবেন বন্ধ হয়ে যাবে। অথবা যদি থ্রোটল বেশি দেন, এই অবস্থায় যে 2000 আরপিএম আছে কিংবা 2500-3000 আরপিএম আছে, আপনি যদি বেশি আরপিএম দেন বাইকটা দ্রুত চলা শুরু করবে, আপনি ভয় পেয়ে যাবেন। এই জন্য থ্রোটলটার ব্যবহারটা শুরুর দিকে শিখেন, যে থ্রোটলটা একবারে 2500 থেকে 3000 এর মধ্যে ধইরা কিছুক্ষণ এভাবে চালান। বাইক যখন এভাবে কিছুক্ষণ চালাইবেন তখন মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। দেন আপনি কিছুক্ষণ যখন এভাবে 1 নাম্বার গিয়ারে চালাবেন, 1 নাম্বার গিয়ারে চালানোর সময় আর 2-3টা প্র্যাকটিস একটু করে নেবেন শুরুর দিকেই, তাইলে আপনার পরবর্তীতে সুবিধা হবে বাইক চালাইতে। যে 1 নাম্বার গিয়ারে রাইখা থ্রোটলটা, এখন তো বাইক 1 নাম্বার গিয়ারে আছে, থ্রোটলটা আপনার এই যে 2 থেকে 2500-3000 আরপিএমের মধ্যে রাখা বাইকটা সোজা চালাবেন। বাইক চালানোর সময় অবশ্যই সামনের দিকে তাকাবেন, বাইকের ড্যাশবোর্ডের দিকে তাকাবেন না, এই যে সামনের দিকে তাকাবেন, বাইকের সাউন্ড শুনে বুঝবেন যে আরপিএম ঠিক আছে কিনা। এভাবে সোজা কম গতিতে বাইকটা আস্তে আস্তে চালাই একটু রাইড করবেন, এবং কিছুক্ষণ যখন আয়ত্তে চলে আসবে দেন আপনার সেকেন্ড কাজটা হলো আপনি একটু জিগজাগ, মানে সাপের মতো পেঁচায় বাইকটাকে আস্তে আস্তে চালাবেন, পা না ফালিয়ে চালাবেন, এই যে এভাবে একটু পেঁচায় চালাবেন। এটা আপনার মোটর ঘোরার জন্য, ভাঙাচোরায় চলার জন্য কিংবা জ্যামেরাসে চলার জন্য, এই যে মোড়ায় যে চালাবেন, এটা আপনার ভালো একটা প্র্যাকটিস হবে। আর একটা প্র্যাকটিস করবেন, এই যে শুরুতেই আপনি প্র্যাকটিসটা করে নেবেন, ইংরেজি এইটকের মতো পেঁচায় চালাবেন। প্রয়োজনে বাইকটার
ক্লাস লিভারটা হাফ করে নেবেন। আপনি যখন এই জিগজ্যাগভাবে চালাইবেন এবং 8 সার্কেল মারবেন, ইঞ্জিন 8 অক্ষরের মধ্যে চালাবেন, হাফ লিভারটা এই যে ক্লাস অর্ধেক ক্লাস লিভারটা অর্ধেকে রাখা, মানে হাফ ক্লাসটা ধইরা থ্রোটলটা 2,500-3,000 RPM দিয়েই আপনি ইংরেজি 8 অক্ষরের মতো এইভাবে পেঁচে চালাবেন। যে 8 একদম 8 সার্কেল মানে ইঞ্জিন ইংরেজি যে 8 অক্ষর, এই যে 8 অক্ষরের মতো এইভাবে পেঁচে কিছুক্ষণ চালাইবেন, এই 10 মিনিটের মতো চালাইবেন এইভাবে। তাহলে আপনার বাইকের ব্যালেন্স প্র্যাকটিসটাও ঠিকঠাক মতো হয়ে যাবে। আপনি ইউটার্ন নেওয়া, মোড় ঘোরা, কম গতিতে চালানো, এইসব ক্ষেত্রে আপনার বাইকটার সমস্যা হবে না। দেন আপনি এই প্র্যাকটিসটা করে ফেললেন। দেন আপনি বাইকের মনে করেন এখন 1 নম্বর গিয়ারে বাইক চালানো শিখে গেছেন, এখন আপনি 2 নম্বর গিয়ার দিবেন। এই যে আমি 1 নম্বর গিয়ারে চলতেছি 2 থেকে 2,500 RPM-এ, এখন আমি 2 নম্বর গিয়ারে দিয়ে বাইকটা আর একটু দ্রুত গতিতে চালানো শিখবো। আপনি প্রথমে 2 নম্বর গিয়ার যখন দিবেন, এই যে প্রথমে ক্লাস লিভারটা টান দিয়ে ধরবেন, এই যে গিয়ার লিভারটা যে নিচের দিকে পা ঢুকাইয়া একটু উপরের দিকে দিবেন, এই যে 2 নম্বর গিয়ারে পড়ার পরে দেন আপনি এই যে আবার এই ক্লাসটা আস্তে করে ছাড়তে থাকবেন আর থ্রোটলটা আস্তে করে বাড়াইবেন, 2 থেকে 3,000 RPM-এর মধ্যে রাখবেন। দেখবেন বাইকের গতি তখন 18, 20 কিংবা 25 এরকম গতি থাকে। 18, 20, 25-এ 2 নম্বর গিয়ারে রাখে আপনি এভাবে কিছুক্ষণ বাইকটা রাইড করেন। আপনি শুরুতে যে জিনিসটা শিখতে হবে আপনাকে, যে ক্লাস ছাড়াটা শিখতে হবে আর থ্রোটলটা কতটুক দিয়ে রাখবেন এটা শিখতে হবে। থ্রোটলটা দিয়ে রাখবেন 2 থেকে 3,000 RPM-এর মধ্যে এবং ফুল ক্লাস ছাইরা আস্তে আস্তে বাইকটা এইভাবে আস্তে আস্তে চালাইবেন। আবার যখন আপনি 2 নম্বর গিয়ারে কিছুক্ষণ চাইলে অভ্যস্ত হয়ে যাবে, তখন আপনি 3 নম্বর গিয়ারে দিয়া বাইকটা চালাবেন। 3 নম্বর গিয়ারে যখন দিবেন তখন আবার এই যে বাইকের ক্লাস আবার ফুল ক্লাস টান দিয়ে ধরবেন, এই যে লিভারের নিচে দিয়ে পা ঢুকে উপরের দিকে দিলেন, 3 নম্বর গিয়ারে পড়লো। দেন আপনি ক্লাস লিভারটা আস্তে করে আবার ছাড়বেন। ক্লাস লিভারটা দ্রুতই কিন্তু কাজগুলো করতে হবে। ক্লাস লিভারটা বেশি স্পিড কমে গেলে এই অবস্থায় আপনি যখন যে গিয়ার যখন শিফট করবেন, বেশি স্পিড কমে গেলে কিন্তু বাইকের স্টার্ট আবার বন্ধ হয়ে যেতে চাইবে। আপনার বাইকের গতি যখন এই যে 2 নম্বর গিয়ারে থাকা অবস্থায়, বাইকের গতি যখন 18, 20 থাকা অবস্থায় গিয়ারটা টান দিয়ে ক্লাস লিভারটা টান দিয়ে ধরেই ক্লাসটা আবার আস্তে আস্তে ছাড়বেন। শুরুর দিকে চেষ্টা করবেন RPM 2 থেকে 3,000 কিংবা সর্বোচ্চ 4,000 নেওয়ার দরকার নাই। 4,000 নিলে বাইকের গতি একটু বেশি থাকবে। যে আমি দেখেন 2,000-এরও নিচে আছি, 3 নম্বর গিয়ারে 2,000-এর নিচে রেখেই আমি বাইকটা চালাইতেছি, ফুল ক্লাস ছাইরা রাখছি। শুরুর দিকে আপনাদের ফুল ক্লাস ছাইরা বাইক রাইড করা একটু কঠিন হবে, এই জন্যই আপনি 1 নম্বর এবং 2 নম্বর গিয়ারে বাইকটা রাইড করা প্র্যাকটিস করবেন। গিয়ার যখন ডাউন করবেন, আপনার বাইকের গতি কমানো দরকার, গিয়ার ডাউন করতে হবে। গতি যখন কমতে থাকবে গিয়ার ডাউন করবে, যে ক্লাস ধরবেন, এই যে লিভার দিকে একটা চাপ দিবেন, যে 2 নম্বর গিয়ারে বাইকটা পড়ছে, যে সাথে সাথে যদি আরেকটা গিয়ার নামাইতে চান, এই যে আবার নিচের দিকে একটা চাপ দিবেন, এই যে 1 নম্বর গিয়ারে চলে আসছে। মনে করেন বাইকটা ফুল থামাইবেন, আপনি এখন থামতে চান, থামতে যখন চাইবেন এই যে ক্লাসটা টান দিয়ে ধরবেন, পাশাপাশি সামনের ব্রেক পিছনের ব্রেক দুইটা একসাথে এই যে ধরলেন, ধরার পরে ক্লাসটা যদি ছেড়ে দেন বাইকটা বন্ধ হয়ে যাবে। এই অবস্থায় ক্লাসটা ছাড়বেন না, প্রথমে বাইকটা নিউট্রাল করবেন, এই যে নিচের দিকে পাটা ঢুকাইয়া উপরের দিকে আসতে দিবেন। জোরে দিলে 2 নম্বর গিয়ারে পড়ে যাবে। এই যে আমি জোরে দিছি 2 নম্বর গিয়ারে পড়ে গেছে। 2 নম্বর গিয়ার থেকে 1 নম্বরে যদি নিতে চান, এই যে হালকা করে চাপ দিবেন, এই যে নিউট্রালে পড়ছে। আবার যদি অথবা 1 নম্বর গিয়ারে আছে, মানে 1 থেকে নিউট্রালে আনবেন, যে নিচে দিয়ে পাটা ঢুকে আস্তে চাপ দিবেন, আস্তে করে, এই যে নিউট্রালে পড়ছে। দেন আপনি ক্লাসটা ছাইরা দেন। দেন আপনি বাইকে স্টার্ট করার প্রয়োজন চাবি দিয়ে বন্ধ করেন অথবা ইঞ্জিন কিল সুইচ দেওয়া, যে কোনো একভাবে বাইকের স্টার্টটা বন্ধ করে দিবেন। এইভাবে আস্তে আস্তে চালায় যখন আপনি বাইক রাইড করা শুরুর দিকে প্র্যাকটিস করবেন, আশা করা যায় আপনি বাইকটা খুব সহজে শিখতে পারবেন। এখন পরবর্তী ধাপে আমরা যখন আরও অনেক জিনিস আছে, যে বাইকের এই চালানো শিখলেই তো হইল না, বাইকের এই ক্লাস লিভার কখন কিভাবে ব্যবহার করতে হয়, গিয়ার শিফট করার সময় শুধু কি ক্লাস ধরেই গিয়ার শিফট করব না, শুধু ক্লাস ধরেই গিয়ার শিফট করবো না, তখন একটু র্যাব ম্যাচের একটা কৌশল আছে, র্যাব ম্যাচ কৌশলটা অ্যাপ্লাই করতে হয়। তাহলে গিয়ার শিফট করার সময় একটা ধাক্কা লাগবে, ওই ধাক্কাটা লাগবে না। তারপরে আপনার এই যে ব্রেক লিভার কিভাবে টান দিবেন সেটারও একটা কৌশল আছে। আগে একটু বইলা নেই, যে দেন আপনাদেরকে দেখাই। আমরা যখন বাইকের গিয়ার শিফট করব, গিয়ার শিফট করার সময় আপনারা খেয়াল রাখবেন 4টা কাজ আমাদেরকে একসাথে করতে হয়। আমরা যখন বাইকের গিয়ার শিফট করব তখন 4টা কাজ আমাদেরকে একসাথে করতে হয়। প্রথম কাজটা হলো আমরা তো থ্রোটল দিয়ে আস্তে আস্তে বাইকটা চালাইতেছিলাম, যখন গিয়ার শিফট করবো এই যে থ্রোটল যেটা দিয়ে রাখছিলাম হালকা থ্রোটলটা লুজ দিব। দ্বিতীয় কাজটা হলো ক্লাস লিভার ধরবো। 3 নম্বর কাজ হলো ক্লাস লিভার ধরার পরে 3 নম্বর ক্লাস গিয়ার যদি আপ করেন, এই যে উপরের দিকে আপ করবেন, ডাউন করলে নিচের দিকে ডাউন করবেন কইরা। 4 নম্বর কাজ হলো আপনি ক্লাসটা যখন আবার
গিয়ার শিফট করার পর তো আর ক্লাস ধরে রাখার দরকার নেই। ক্লাস যখন ছাড়া দিবেন, ক্লাস ছাড়া ঠিক যখন ছাড়বেন তখন এই থ্রোটলটাও, ক্লাসও ছাড়বেন, থ্রোটলটাও সামান্য একটু বাড়াই দিবেন। এই 4টা কাজ আপনি যখন একসাথে করবেন তখন গিয়ার শিফটের সময় ধাক্কা দিবেন, এটাকে র্যাব ম্যাচ বলে। আর একটা জিনিস, আরেকটা জরুরি, শুরুর দিকে আরেকটা জিনিস জরুরি, সেটা হলো বাইকের ব্রেক কীভাবে প্রয়োগ করবেন। আপনাদের এই যে সামনের ব্রেক লিভার দিয়েই অল্প গতিতে যখন চালাবেন, সামনের ব্রেক লিভার দিয়েই বাইকের গতিটা কন্ট্রোল করবেন। এই যে আস্তে করে ধরবেন, হুট করে কখনো টান দিবেন না, সামনের চাকা লক হয়ে যাবে, হার্ড ব্রেক হবে, আপনি পড়ে যাওয়ার মতো উপক্রম হবে। আর যদি হাইড্রোলিক ব্রেকের বাইক হয়, শুধু এবিএস নাই, তখন আপনি যখন হুট করে টান দিবেন তখন একবারে লক হয়ে আপনি কিন্তু পড়ে যাবেন, কাচ্চিত হয়ে পড়ে যাবেন। এই জন্য ব্রেক লিভার শুরুর দিকে যখন ব্রেক লিভারের ব্যবহার করবেন, এই যে ব্রেক লিভারটা গ্রেজুয়ালি এই যে ধরবেন, ধরে এই 2 আঙ্গুল দিয়ে ধরতে চাই, 4 আঙ্গুল দিয়ে ধরলে জোরে টান পড়ে যেতে পারে। 2 আঙ্গুল, 3 আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন, আর 2 আঙ্গুল দিয়া এই যে 2 আঙ্গুল লিভারের উপরে রেখে আস্তে করে টান দিবেন, তখন দেখবেন গিয়ারটা বাইকটা আস্তে করে জমে। তো এই 2টা জিনিস আপনাদেরকে। আর পায়ের ব্রেকের ক্ষেত্রেও পায়ের ব্রেক লিভারটা আস্তে করে নিচের দিকে চাপ দিবেন, একবার হুট করে চাপ দিবেন না, পিছনের চাকা একবারে জায়গার মধ্যে একটু গতি বেশি থাকলে স্কিড করতে পারে। তো চলেন এই 2টা জিনিস দেখাই, র্যাব ম্যাচ এবং ব্রেকের ব্যবহার কীভাবে করবেন। শুরুতে ব্রেকের যে 1 নম্বর গিয়ার দেওয়া চালাইতেছি আমি। শুরুতে যদি ব্রেকের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাই, এই যে মনে করেন 2 নম্বর গিয়ারে যাই, এই যে ব্রেক যখন আমি একটু বাইকের গতি কমানোর প্রয়োজন হয়, এই যে আস্তে করে চাপছি, দেখছেন আস্তে করে বাইকের গতি যখন কই মারবে তখন কিন্তু আবার ক্লাস লিভারটা টান দিবেন। আপনি যখন ব্রেক করবেন, বাইকের গতি কমাইবেন, তখন এই যে গতি কমার পরে কিন্তু ক্লাস লিভারটা টান দিয়ে ধরবেন, নাহলে কিন্তু বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। ক্লাস লিভারটা টান দিয়ে ধরে আপনাকে এই যে গতি কমাইছেন তখন গিয়ার ডাউন করতে হবে। আর যদি গতি বাড়ান, মানে 1 নম্বর গিয়ার থেকে এই যে আমি গতি বাড়াচ্ছি, এখন একটু র্যাব ম্যাচটা দেখাই। 1 নম্বর গিয়ারতে গতি বাড়াচ্ছি, বাইকের আরপিএম 3000 ক্রস করছে, আমি এখন গিয়ার শিফট করব। গিয়ার শিফট করার কথা, র্যাব ম্যাচের কথা বলছিলাম, প্রথমে থ্রোটল লুজ, ক্লাস ধরবেন, গিয়ার আপ করে ক্লাসটা ছাইরা থ্রোটলটা আবার বাড়াই দিবেন। হাতের দিকে খেয়াল রাখবেন, তাইলে জিনিসটা একটু বুঝতে পারবেন আর কি। শুরুর দিকে আপনাদের একটু আয়ত্তে আনতে হবে, ঝামেলা হবে, একটু প্র্যাকটিস করলেই জিনিসটা পারা যাবে না। যে আমার 2 হাতের দিকে একটু তাকান, আমি 2 নম্বর গিয়ারে নিচ্ছি, দেখেন 1 সেকেন্ডের মধ্যে। আর একটু বললেন, এই সম্পূর্ণ র্যাব ম্যাচিং জিনিসটা, যে র্যাব ম্যাচ গিয়ার শিফটের সময় যে র্যাব ম্যাচ করতে হয়, ক্লাস দইরা থ্রোটল কমায় বাড়ে গিয়ার আপ করে যে র্যাব ম্যাচ করতে হয়, সম্পূর্ণ প্রসেসটা করতে আপনি 1 সেকেন্ড সময় দিবেন। 1 সেকেন্ডের মধ্যে 4টা কাজ সেরে ফেলবেন। তো এটা শুরুর দিকে একটু ঝামেলা হবে, পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই। যে 2 নম্বর গিয়ারে নিচ্ছি, দেখেন যে থ্রোটল লুজ দেওয়া, এই যে 1 সেকেন্ডের মধ্যে করে বলছি 2 নম্বর গিয়ার নিচ্ছে, 3 নম্বর গিয়ার নিয়ে দেখেন, এই যে মানে ধরতে থ্রোট লুজ দিতেছি, 4টা কাজ আমার মস্তিষ্ক একবারে কাজ করতেছে। আমার ব্রেন যখন সেট হয়ে যাবে যে আমার 1 সেকেন্ডে 4টা কাজ করতে হবে, যে থ্রোটল লুজ দেওয়া, ক্লাস ধরা, গিয়ার আপ করা, যেন ক্লাসটা ছাড়ার সময় থ্রোটলটা বাড়াই দেওয়া, এই 4টা কাজ আপনি যখন প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্তে নিয়ে আসতে পারবেন, তখন এই গিয়ার শিফটটা আপনার স্মুথ হয়ে যাবে আর কি। শুরুর দিকে একটু ঝামেলা হতে পারে, পরবর্তীতে আর ঝামেলাটা থাকবে না। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কীভাবে একটা বাইক রাইড করবেন সফলভাবে শিখবেন কারো হেল্প ছাড়া, এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকেন, দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আজকের ভিডিওর মাধ্যমে আমি একদম বিগিনারদের কারো হেল্প ছাড়া কীভাবে বাইক রাইড করবেন সেই জিনিসটা শিখালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ব্লগ, অ্যানাদার টাইম। আল্লাহ হাফেজ।